একদিন আমিও জড়িয়ে যাব তিন টুকরো কাপড়ে। সেদিনও আমার প্রিয় মানুষটা বলবে, দেরি কেন দাফনে দাফনে। দুনিয়া তাকে প্রশ্ন করেছিল, তুই কেন ছেড়ে দিলি তাকে? তার কি দোষ ছিল? সে উত্তরে বলেছিল, সম্পর্কের এতদিন পরে সে আমার মনে পড়ে গেল যে সে গরিব ছিল। আমার লেখা শেষ চিঠিতে এটুকুই লেখা থাকবে, প্রিয়। ওই লাল চোখ দুটো শেষবারের মতো বন্ধ হয়ে যাওয়ার আগে তোমার মুখটা আমি বারবার খুঁজেছি। একদিন আমিও বৃষ্টিতে ভেজব, শত শত লাশের ভিড়ে কোনো এক কবরস্থানে। বলেছিলাম না টেন্ডিংয়ে আসতে একটু লেট হবে, বাট যখন আসবো তখন গ্রেট হবে। সে আমাকে ঘড়ি দিয়েছে, কিন্তু সময়টা অন্য কাউকে দিয়েছে। দূর সময়ে চোখের রং পাল্টে যেতে দেখেছি, আর সুসময়ে বাপ বাপ বলে ডাকতে শুনেছি। এইটুকু বয়সে আমি যা দেখেছি তা তোমাকে গুগলও দেখাতে পারবে না। তুমি যদি চাও আমাকে ছেড়ে যেতে পারো, কারণ এর আগেও আমি কাউকে আটকাইনি। কতটা ভালোবাসি তাকে বোঝাতে পারিনি, তাই নিজেকেই বুঝিয়ে নিলাম আর নিজেকেই কোরবানি করে দিলাম না। আমি যখন তার কাছে কাছে চুরি নিয়ে পৌঁছালাম, তখন তার হাতে ডায়মন্ডের রিং ছিল, আর তার গা ভর্তি গয়না ছিল, পরনে লাল শাড়ি ছিল, আর কপালে সিঁদুরের দাগ। আমার কষ্টের কথা যদি তোমাদেরকে হাসতে হাসতে বলি, তাও তোমরা খেতে ফেলবে। আমি তোমাকে ভালোবাসি, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। আগে ভিডিওতে লাইক দিন, তারপর পরের লাইন বলছি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তার কিছুদিন পরেই তাদের বিয়ে হয়ে যায়। কি ভাবছেন কোন শক্তি এসে তাদেরকে আলাদা করে দিল? আরে তার পরিবার, যারা এতদিন মঙ্গল গুরু হয়েছিল। সম্পর্কের এতদিন পরে এসে তার মনে পড়ে গেল যে সে গরিব ছিল। আমি তো আগে থেকেই জানতাম মেরে জান, সবটাই তোমার অভিনয় ছিল। কি দরকার ছিল বলো তো? প্ল্যাটফর্ম হিসাবে আমার জীবনটাই কেন? তোমার ফোনেতে ফেসবুক অ্যাপটাও ছিল।